সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই করোনাকালীন সময়ে আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশবিশেষ হিসাবে আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে যুক্ত হচ্ছি। তারই ধারাবাহিকতা আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় লেকচার 8 নিয়ে আলোচনা করব। প্রশ্নের দেখো, এর মধ্যে আমরা 60টি লেকচার শেষ করেছি। 60টি লেকচার শেষ করেছি। আজকে আমরা অষ্টম লেকচার শুরু করতে যাচ্ছি। তাহলে চলো কথা না বেরিয়ে শুরু করি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463কে ভাগ করলে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। ঠিক আছে, এবার ভাগশেষ থাকে। যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে, তাহলে আমরা এই জিনিসটা বললে বুঝি যে আমাদের কিছু একটা বের করতে হবে, অর্থাৎ গসাগু নির্ণয় করতে হবে। এটা খেয়াল রাখতে হবে, যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে আমাদের সেই ক্ষেত্রে বের করতে হবে গসাগু। ঠিক আছে, এবার তা গসাগু কিভাবে বের করব? যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463কে ভাগ করলে ভাগশেষ 5 ও 7 থাকে, কাজেই নির্ণয় সংখ্যাটি হবে তাহলে কত? 365 বিয়োগ 5, এই 5 বিয়োগ দিব, আর 463 থেকে 7 বিয়োগ দেব। ঠিক আছে, তাহলে গসাগু যত হবে ততই হয়ে যাবে। 365 বিয়োগ 5 তাহলে সমান কত হয়? এই 5 থেকে 5 বিয়োগ দিলে থাকে হলো 0, 6 থেকে এত কিছু 6, 3 3 বসালাম। এখন আসে 463, তার 13 থেকে যদি আমরা 7 বিয়োগ দিই তা থাকে 6, এরপরে নিচে থাকে 1, 6 থেকে 1 বিয়োগ দিলে থাকে 5, 4 4 বসায়। ঠিক আছে, এখন সংখ্যা দুটি হবে এই যে 360 ও 456, এর গসাগু যত হবে তত হবে। চলো আমরা গসাগু বের করি। 460, 360, এখন ভাগ দিলাম কত কত, এখানে ভাজ্য কত? 456, তাহলে কত বার যায়? 1 বার যায়, 360 হয়। তাহলে বিয়োগ করি, এবার দেখি তার বিয়োগফলটা কত হয় আমাদের। 6 থেকে 0 বিয়োগ দিলে 6 থাকে, 15 থেকে 9 বিয়োগ দিলে থাকে 6 বিয়োগ দিলে 15 থেকে যদি 6 বিয়োগ দিই থাকে হলো 9। ঠিক আছে, 3 আর 1 হলো 4, 4 থেকে 4 বিয়োগ দিলে থাকে হলো 0, তাহলে 0 বসানোর দরকার নাই। এখন দেখো এখানে আছে 96। এখন এইখানে যে সংখ্যাটা বসবে ভাগের আমাদের ইয়ার সময় করার সময়, গসাগু নির্ণয়ের সময়, তাহলে এই সংখ্যাটা আমরা এখানে বসায় দেব। আমরা এই নিয়মটা আগেও করেছি, দেখেছি। তাহলে দেখো কতবার যায়, তাহলে আমরা 3 বার নিশ্চিন্ত মনে দিতে পারি। বলবা স্যার কিভাবে 3 বার? দেখো 3 বার দিলে 300 হয়, 4 বার দিলে 400 হয়ে যায়। যদি এটা 100 ধরি তাহলে 4 বার দেওয়া যাচ্ছে না, 3 বার দেওয়া যাচ্ছে। তাহলে 3 বার দিলে 300, 8, তারপরে হাত রইল কত? 1, 3, 3 নং 27, 27 আর 1 হইল 28। ঠিক আছে, তাহলে 288 হলো। এখন বিয়োগ করি, তাহলে 10 থেকে 8 বিয়োগ দিলে থাকে হইলো কত? 2, এরপরে হলো 8 আর 1 9, তাহলে এখানে 16 থেকে 9 বিয়োগ দিলে হলো 7, এরপরে কি 2 আর 1 3, 3 থেকে 3 বিয়োগ দিলে থাকে হইলো কত? 1 থাকে, 3 থেকে 3 বিয়োগ দিলে থাকে হলো 0 থাকে। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যাটি বুঝতে পেরেছি। তাহলে এখানে 72 হচ্ছে। ঠিক আছে, এবার তাহলে আবার এই 96 এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এবার তাহলে কতবার যায়? 1 বার। 2 বার দিলে কত হয়? 100 বেশি হয়ে যায় নাকি? তার 2 বার দেওয়া যাচ্ছে না, তাহলে 1 বার দিব। তাহলে 1 বার দিলে কত হয়? 72 হয়। তাহলে 72 এখানে বসাইলাম। তাহলে এখানে কত আছে বলো তো? 96 আছে। তাহলে এখানে 6 থেকে যদি 2 বিয়োগ দিই থাকে কত? থাকে হইলো 4, 9 থেকে যদি 7 বিয়োগ দিই থাকে হলো 2, তাহলে কত হলো? 24। তাহলে আবার এই 72 আমরা এখানে নিয়ে আসবো। তাহলে কতবার যায়? 3 বার। 3, 24, 72। তাহলে এখানে কত হলো? 0 হলো। তাহলে আমাদের গসাগুটা কত হলো? 24 হলো। শিক্ষার্থীরা আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ যে 360 ও 456 এর গসাগু হলো কত? হলো 24। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে হলো 24। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ।
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা মানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93 এবং 183 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে সোজা জিনিস হলো বৃহত্তম সংখ্যা যেহেতু আছে, তাহলে আমরা এটা কি করব, এগুলোর গসাগু নির্ণয় করব। ঠিক আছে, চলো গসাগু নির্ণয় করি। তাহলে আমরা এই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 57, 93 আছে, তাহলে এখানে 93 মতো কতবার যায়, একবার, তাহলে হলো 57। তাহলে বিয়োগ করি, 13 থেকে 7 বিয়োগ দিলে থাকে কত, থাকে হলো 6। এই 6 বসালাম আমরা। তারপরে দেখো 5 আর 1 6, তাহলে 9 থেকে 6 বিয়োগ দিলে থাকে হলো 3। ঠিক আছে, এবার তাহলে এই সংখ্যাটাকে আমরা এবার এইখানে নিয়ে আসবো নাকি। তাহলে এখন কয়বার যায়, একবার। দুইবার দিলে বেশি হয়ে যাবে নাকি, দুইবার দিলে 72 হয়ে যাবে। তাহলে একবার দিই, তাহলে কত হয় দেখো, 7 থেকে যদি আমরা এখানে 6 বিয়োগ দিই থাকে হলো কত, 1 থাকে। ঠিক আছে, এবার এরপরে যদি আমরা এখানে 5 থেকে যদি 3 বিয়োগ দিই থাকে হলো 2। ঠিক আছে, কত হলো, 21 হলো আমাদের নাকি। এখন আবার এই সংখ্যাটা আমরা এখানে নিয়ে আসি, তাহলে কতবার যায়, একবার যায়। দুইবার দিলে 42 হয়ে যায়, তাহলে 21 বসাই। ঠিক আছে, 21 বসালাম আমরা। তাহলে 6 থেকে 1 বিয়োগ দিলে থাকে হলো 5। 3 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই থাকে হইলো কত, 1 থাকে। এখানে হলো কত, 15 হলো। তাহলে আবার এখানে 21 নিয়ে আসি। তাহলে 21 যদি নিয়ে আসি তাহলে কি হলো দেখো, তাহলে কতবার যায়, একবার যায়, 15 হয়। ঠিক আছে, এখন 11 থেকে 5 যদি বিয়োগ করে থাকে হলো 6, এই 6 থাকে। ঠিক আছে, এখন 1 আর 1 হলো 2, 2 এর থেকে 2 গেলে 0। ঠিক আছে, এই পর্যন্ত। এরপরে কি করবো, এই 15টা এখানে নিয়ে আসি, তাহলে তো যাই হলো 2বার। 2বার দিলে কত হয়, 6 দুগুণে 12। ঠিক আছে, এবার তাহলে 15 থেকে যখন 12 বিয়োগ দিবে থাকে হলো 3। তাহলে এখন দেখো 3 যদি দিই 3 দুগুণে 6 হয়। ঠিক আছে, 2বার যায়। তাহলে গসাগুটা আমরা কত বলবো, এখানে গসাগু হলো 3। ঠিক আছে, এই গসাগু আমাদের 3 বের হলো। এখন চলো এই 3কে আমরা এই সংখ্যা দ্বারা আবার ভাগ করার চেষ্টা করি। তাহলে দেখো প্রথম 18, 318। ঠিক আছে, তাহলে আর কিছু থাকে না, এই 3 আমরা নামে ফেলি। তাহলে 3 নামে কতবার যায়, একবার। 3 একে 3, তাহলে 3 থেকে 3 বিয়োগ দিলে 0। তাহলে 57, 93 এবং 183 এর গসাগু হলো 3। নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হলো 3। শিক্ষার্থীরা আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো 3টি ঝুড়ির অবস্থা দেখো, 3টি ঝুড়ি, প্রথম ঝুড়ি, দ্বিতীয় ঝুড়ি, তৃতীয় ঝুড়ি। প্রথম ঝুড়িতে আম আছে হলো কত, 159টি। দ্বিতীয় ঝুড়িতে জাম আছে 227টি। তৃতীয় ঝুড়িতে লিচু আছে 401টি। ঠিক আছে, এবার এখন বলছে 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। ঠিক আছে, সৃজনশীল প্রশ্ন আকার দেওয়া আছে। যদি 9টি আম, 60টি জাম, 1টি লিচু পচে যায়, তবে অবশিষ্ট ফলের সংখ্যা লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো। আমরা কিন্তু ইউক্লিডীয় পদ্ধতি করেছিলাম। এখন বলছে পরে গ নম্বর, সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে। তাহলে চলো আমরা একটা একটা করি আগে। তাহলে 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করি। তাহলে প্রথম 1 দিয়ে যায়। ঠিক আছে, এবার তাহলে আবার দেখো এই সংখ্যাটাকে আমরা কত দিয়ে দিতে পারি, 3 দিয়ে যদি ভাগ দিই, তাহলে 3 দিয়ে ভাগ দিলে কত হয়, 3 5 15, 3 3 9। তা আমরা এটা বলতে পারি। তাহলে এর মৌলিক গুণনীয়কগুলো কি কি হতে পারে, তাহলে 1 হতে পারে, 3 হতে পারে, 53 হতে পারে, 159 হতে পারে। ঠিক আছে, এবার তাহলে এর মধ্যে থেকে দেখো, এর মধ্যে থেকে এই যে 3 সংখ্যাটি এবং 53 সংখ্যাটি হইল মৌলিক গুণনীয়ক, অর্থাৎ এগুলোকে অন্য সংখ্যা দিয়ে আর ভাগ যাবে না, কিন্তু এটাকে কিন্তু ভাগ যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে 3 এবং 53 হইল মৌলিক গুণনীয়ক। ঠিক আছে, এবার এখন আসি প্রথম ঝুড়িতে, ওই যে বলছে 9টি আম যদি পচে যায়, তাহলে আমের সংখ্যা থাকে কত, 150টি। দ্বিতীয় ঝুড়িতে কি হলো, যে 60টি জাম পচে গেল, তাহলে থাকে হলো 220টি। তৃতীয় ঝুড়িতে লিচু পচে গেল কয়টি, 1টি, তাহলে থাকে হলো 400টি। এখন বলছে ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। তো ইউক্লিডীয় পদ্ধতি হলে এটাকে বলে ইউক্লিডীয় পদ্ধতি। ঠিক আছে, এবার
তাহলে এই পদ্ধতি আমরা তো অঙ্ক করেছি, লসাগু নির্ণয় করেছি। তাহলে 150 এখানে বসালাম, 220 বসালাম, 400 বসালাম। ঠিক আছে, 2 দিয়ে ভাগ দিলে 75 হয়, 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 110 হয়, 2 দিয়ে ভাগ দিলে 200 হয়। আমরা তো এগুলো করেছি নাকি? এখন দেখো 2 দ্বারা এই দুইটা সংখ্যার মধ্যে যায়। ঠিক আছে, 2 দ্বারা 75, তাহলে এইখানে 75 বসাইলাম। এইখানে যদি 2 দ্বারা ভাগ করি, 5 দুগুণে 10, এরপর আবার 1 থাকে, 5 দুগুণে 10 বসাইলাম। আর 200 রে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 100 হয়। এখন আর 2 দিয়া যাচ্ছে না। এখন আমরা 3 দিয়েও যাচ্ছে না, কিন্তু 3 দিয়ে এই সংখ্যার মধ্যে যায়, কিন্তু এই সংখ্যা যায় না, এই সংখ্যা যায় না। ঠিক আছে, এবার তো 3 দিয়ে ভাগের নিয়ম তো আমাদের মনে আছে। দুইটি সংখ্যা, এই সংখ্যাগুলো যোগ করে যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, 5 দ্বারা দেখবো। তাহলে 5 দ্বারা দিলে হলো 5 15 75, 5 11 55, 5 20 100। দেখো আবার 5 দিয়ে যায়, এই সংখ্যাটার মধ্যে যায়, এই সংখ্যাটার মধ্যে যায়। ঠিক আছে, দুইটা সংখ্যার মধ্যে যায়। তাহলে 3 5 15, 11 বসাইলাম, 4 5 20। তাহলে এখন যদি আমাদের 150, 220 এবং 400 এর লসাগু বের করি, তাহলে প্রথমে 2 2 বসাইলাম, দুইটা 2, এরপরে 5 5 বসাইলাম, এই যে 5 5, তারপর 3, এরপরে 11 4, 3 11 4, এগুলো গুণ করি, গুণ করলে কত হয়? 13,200 হয়। ঠিক আছে, গুণ করে নিব আমরা। তো গুণের নিয়মটা কিন্তু আমরা অনেক শিখছি, কিন্তু অনেকগুলো গুণের নিয়ম শিখাইছি কিভাবে গুণ করতে হয়। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন বলছে কি দেখো, পর বলছে যে সমান ভাগে সর্বাধিক বলছে, কিন্তু 3টি আম, 6টি জাম, 11টি লিচু অবশিষ্ট থাকবে। তাহলে কি করব আমরা? এইখানে দেখো, এখানে 159টা ছিল, এটাতে 3টে বিয়োগ করি, 227টি ছিল লিচু, এখন এগুলো বিয়োগ করলাম, জাম ছিল বিয়োগ করলাম, 401টি লিচু ছিল, 11টি বিয়োগ করলাম, 390 হলো। এখন এই 3টি সংখ্যার মধ্যে গসাগু সর্বাধিক বললে আমরা জানি হলো গসাগু। গসাগু নির্ণয় করলে যে ফলাফল দাঁড়াবে সেটাই হলো সর্বাধিক ছেলে মেয়ের মধ্যে, সেটা ভাগ করে দেওয়া যাবে। তাহলে এখানে আছে কত? 156 221। তাহলে 156 221 কয়বার যায়? একবার যায়। তাহলে 156 লিখলাম। তাহলে 11 থেকে 6 বিয়োগ দিলে থাকে হলো 5, এরপরে থাকে হলো 5 আর 1 6। তাহলে এখানে কত? 12 থেকে 6 বিয়োগ দিলে থাকে 6, 1 1 2, 2 থেকে 2 গেলে 0। তাহলে এই সংখ্যাটা আমরা এখানে নিয়ে আসলাম। তার 2 বার দিলে কত হয়? 130 হয়। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 13। এবার বিয়োগ করি, এই সংখ্যার থেকে এটা বিয়োগ করব। তাহলে 6 থেকে 0 বিয়োগ দিলে হলো 6, এরপর 5 থেকে 3 বিয়োগ দিলে থাকে 2, 1 থেকে 1 বিয়োগ দিলে 0। শিক্ষার্থীরা এবার বুঝতে পারছি। এবার 65টা এখানে নিয়ে আসবো নাকি? 2 বার 4, তাহলে 52 হয় নাকি? তাহলে 5 থেকে 2 বিয়োগ দিলে থাকে হলো 3, 6 থেকে 5 বিয়োগ দিলে থাকে হলো 1। ঠিক আছে, বসালাম। এই 26টাকে আমরা এবার এইখানে নিয়ে আসবো। তাহলে 13 দুগুণে কত হয়? 26 হয়। তো এখানে 0 বসালাম। তাহলে এখানে ভাগ ইয়াটা কত পেলাম? গসাগুটা এই দুইটা অঙ্কের ক্ষেত্রে 13 পেলাম। 13 দিয়ে পরের সংখ্যাটাকে আমরা চেষ্টা করি। তা 13 দিয়ে হলো কত? 390 কে, তাহলে 3 দেওয়া দিলে 3 13 39, তাহলে 0 বসা দিলাম, এই শূন্যটাকে আমরা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার তাহলে দেখো 156 221 এবং 390 এর গসাগু কত হলো আমাদের? গসাগু হলো আমাদের হলো 13, নির্ণয় বালকের সংখ্যা হবে 13। শিক্ষার্থীরা আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।